আজকে বাজার থেকে নিয়ে এসেছে জ্যান্ত ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। এখন আমি মাছ কাটতে বসেছি। এখন ট্যাংরা মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এই যে নুন হলুদ দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। আলু আর বেগুনটা ভালো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আছে এই যে ট্যাংরা মাছ নুন হলুদ দিয়ে মাখানো, আর এই যে এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সব কুচি করে রেখেছি, আর এখানে আছে একটু রসুন বাটা। এবারে চচ্চড়িটা বানাবো। মাছটা ভেজে নিই। তেলটা গরম হলে মাছগুলো ভাজবো। আঁচ নেই তো, এই মাছগুলো ফাটে, এই জন্য ঢাকনা দিয়ে মাছটা ভাজতে হয়, নাহলে গায়ের মধ্যে ছিটে আসবে। যে মাছের আঁচ নেই সেই মাছ ফাটে বেশি। মাছগুলো সব ভেজে নিয়েছি, ট্যাংরা মাছগুলো। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, আলু বেগুনগুলো। ভেজেও করা যায়, ভেজে নিয়ে করলে বেশি টেস্ট হয়। বেগুনে একটা কেমন একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায় ভেজে নিয়ে। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো, তারপর বেগুনটা ভেজে নেব। কড়াইতে তেল গরম করার পর দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার রসুন পেস্টটা একটু দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাটা কষিয়ে নেবো ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলু আর বেগুনগুলো দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা এরকম করে ফাটিয়ে দিয়ে দেবো। অল্প একটু দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে
ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে এবার ধনেপাতা দিয়ে দেবো। এইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। হয়ে গেছে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি।